এদিকে মাইকটা আমার হাতে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের হোমিও চিকিৎসক ভাইরা কিছু যৌক্তিক দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছে। আমি মনে করি বাংলাদেশের গুরুত্বপূর্ণ নাগরিকদের একটা অংশ এখনো হোমিও চিকিৎসাকে বিশ্বাস করে এবং ভরসা করে, এবং যেখানে স্বাভাবিক চিকিৎসা মানুষ হতাশ হয়ে যায় সেখান থেকে হোমিও চিকিৎসকদের আবার মানুষ আশা দেখে সেখান থেকে। তো এটা একটা সাধারণ বিশ্বাসের কথা বললাম, যেটা আমরা অনেক সময় অনেক চিকিৎসার সুরাহা পাই না, তখন হোমিও চিকিৎসক ভাইদের প্রতি আমরা চিন্তা করি যে ভাইরা হয়তো বা কিছু করতে পারবে। তো সেই সব জায়গা থেকে কিন্তু এই হোমিও চিকিৎসার বিষয়টি একাডেমিক ভাবে অতটা স্বীকৃত না, ক্যারিয়ারের দিক থেকে স্বীকৃত না, অফিসিয়ালি তাদের কর্মসংস্থানের বিষয়ে স্বীকৃত না, যেটা স্বাভাবিক একজন ডাক্তারি পড়াশোনা করে তারা যেভাবে স্বীকৃতি পায়, সমাজে একটা স্বাভাবিক গ্রহণযোগ্যতা তৈরি হয়। আমরা হোমিও চিকিৎসাকে সেই গ্রহণযোগ্য জায়গায় কখনোই নিতে পারি নাই। তো এইটা যদি বাতিল একটা প্রক্রিয়া হইতো যে এটার মাধ্যমে মানুষ সুস্থ হয় না, তাহলে এটা অনেক আগেই এখানে ব্র্যান্ডিং বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন ছিল না। যেটা অকল্যাণের সেটা কিন্তু এমনি হারিয়ে যায়। তো হোমিও চিকিৎসক কিন্তু হারিয়ে যায়নি, এখনো অনেক ক্ষেত্রে আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। তো আমি ভাইদের যে দাবিগুলো এখানে উল্লেখ করেছে, এটা অবশ্যই একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় শিক্ষা গ্রহণ শেষে সেই প্রক্রিয়ার ক্যারিয়ার অনিশ্চিত হবে, এটা তো হওয়া উচিত না। আমি তাদের ক্যারিয়ারের এই নিরাপত্তা এবং নিশ্চিত দাবি করছি, এবং তাদের দাবিগুলো যেটুকু বিবেচনা করে আদায় করা সম্ভব সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রধান মেহমান তারিক ভাই বর্তমান সমাজের তারুণ্যের প্রতীক। আপনারা তার মুখ থেকে শুনেছেন যে কথাটি উনি শেষে বলেছেন, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই পেশাটি যদি অগ্রহণযোগ্য হতো, হোমিওপ্যাথি যদি অগ্রহণযোগ্য হতো, সরকারি সুযোগ সুবিধা না পেয়েও হাজার বছর ধরে তারা টিকে থাকতে পারতো না। আপনারা এই কথাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং আমাদের সবচেয়ে বড় চাবিকাঠি, জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা। সরকারিভাবে যেটুকু আমরা পেয়েছি, আসলে একাডেমিক স্বীকৃতি আমরা পেয়েছি, ডিগ্রি কলেজ ছিল না, ডিগ্রি কলেজ পেয়েছি, ডাক্তারদের চাকরির সুযোগ ছিল না, চাকরির সুযোগ আমরা আংশিক হলেও পেয়েছি। তবে এখানে পরিপূর্ণতা আসে নাই। দুইটা ছেলে একটাকে বাদ দিয়ে একটাকে শুধু লালন করতে চাইলে এটা তো আসলে বৈমাতৃসুলভ আচরণ হয়ে যায়। তা আমাদের বিএসএমএস কলেজগুলো আগে প্রতিষ্ঠিত হয়েছে, ডিপ্লোমা কলেজগুলো থেকে ডিপ্লোমা ডাক্তাররা দাবি করে ডিগ্রি কোর্স চালু করেছে, যাতে ভবিষ্যতে আমাদের যোগ্যতা, আমরা সমাজে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য প্ল্যাটফর্মকে একেবারে কাতারে দাঁড়াতে পারি। যেমন এমবিবিএস দাঁড়াচ্ছে, তার পাশে একটা বিএসএমএস দাঁড়ালে ইকুইভ্যালেন্ট ডিগ্রি হয়। তবে থেকে 4 বছরের একাডেমিক স্বীকৃতি নিতে হলে এটা ডাক্তারি স্বীকৃতি হয় না। তো আমাদের একাডেমিক হিসেবে হোমিওপ্যাথি ডিপ্লোমা কলেজ কিন্তু 4 বছর পড়ানো হয়, সেখানে 6 মাস ইন্টার্নি করে এদেরকে একাডেমিক ডিগ্রি, এদের নামের আগে সাংবিধানিকভাবে ডাক্তার লেখা হয়। সাংবিধানিকভাবে অন্য কোনো ডাক্তারের সার্টিফিকেট এমবিবিএস বা বিএসএমএস আমরা করেছি করে, এখানে কিন্তু নামের আগে ডাক্তার লেখা হয় না রেজিস্ট্রেশনে। একমাত্র আমাদের গেজেটে, গভর্নমেন্ট গেজেটে ডাক্তার লেখা আছে হোমিওপ্যাথিক নাম, ডাক্তারদের নামের আগে। এইটা একটা হচ্ছে বড় অর্জন ছিল আমাদের। যদিও মাঝে আমাদের মধ্যে একটু অনাকিঙ্কিতভাবে ডাক্তার পদবি নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, আল্লাহর অশেষ মেহেরবানি আমরা 2023 হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন 2023-এর মাধ্যমে জাতীয় সংসদে হোমিওপ্যাথি ডিএসএমএস এবং বিএসএমএস ডাক্তারের লেখার অধিকার আইনগতভাবে আমরা জাতীয় সংসদ থেকে
উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের কাউন্সিল গঠন। এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা শুনেছেন, আমার কোনো বক্তব্য বলেছে যে বিভাগীয় পর্যায়ে একজন করে নিবন্ধিত ডাক্তার। এই নিবন্ধিত ডাক্তারদের মধ্যে অনেকে শিক্ষকরা আসছেন, প্রিন্সিপালরা আসছেন, মহিলারাও আসতেছেন। এইটা কিন্তু আমাদের নীতির মধ্যে পড়ে না, এটার জন্য আলাদা কোটা রয়েছে। তো আমরা চাইব আমাদের সরকারি যে 3টে ডিপ্লোমা কলেজের স্বীকৃতি সরকারিভাবে অনুমোদিত ছিল, এই যে পূর্ণাঙ্গ বাস্তব হয়ে প্রতি বিভাগে একটি করে সরকারি হোমিওপ্যাথিক ডিপ্লোমা সংযুক্ত ডিগ্রি কলেজ বাস্তবায়ন হোক। সহকারী মেডিকেল অফিসারের নিয়োগটি অবিলম্বে কার্যকরী হোক। আজকের আমাদের সমাবেশ আমি এখানে শেষ করছি। আপনাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।